আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনে কি আগের মতো আর চার্জ থাকে না? যেমন আপনি নতুন কিনেছিলেন যেরকম চার্জ থাকতো, মানে 2 দিন 3 দিন করে চার্জ থাকতো। আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনি একটা নতুন কাজ শিখতে পারবেন, যার মাধ্যমে আপনার ফোন ঠিক আগের মতো চার্জ থাকবে। আপনার ফোনে ঠিক আগের মতো 2 দিন 3 দিন পর্যন্ত চার্জ থাকবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই সম্পূর্ণ দেখলে আশা করি আপনার ফোনে ঠিক আগের মতো চার্জ থাকবে। তো ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা এখন আমাদের পেজটিকে ফলো করেননি অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনি উপকৃত হবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। খুব সহজে লক্ষ্য করুন, আমি খুব সহজে আপনাদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। তো আপনার ফোনে এরকম সেটিংসগুলো অন করার জন্য, বা আপনার ফোনে চার্জ কম কাটবে, আপনার ফোনে অনেক দিন চার্জ যাবে, এই সেটিংসগুলো অন করার জন্য আপনার ফোনে সেটিংস অপশনে চলে যেতে হবে। আমি আমার ফোনে সেটিংস অপশনে চলে যাচ্ছি। তো সেটিংস অপশনে যাওয়ার সাথে সাথে বন্ধুরা খুব সহজে দেখুন, ভিডিওটা হয়তো 2 থেকে 3 মিনিট হবে, আপনার মনোযোগ সহকারে দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো এখানে সেটিংসে আসার পরে আপনার ফোনের সেটিংস অপশনে এরকম একটি সার্চ অপশন দেখতে পারবেন। এই যে সার্চ অপশন, তো আমি সার্চ অপশনে ক্লিক করতেছি। আপনারা আপনার ফোনের সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে লিখবেন পাওয়ার সেভিং মোড। পাওয়ার সেভিং মোড লেখার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনার সামনে এই যে দেখুন পাওয়ার সেভিং মোড চলে আসছে। তো এই পাওয়ার সেভিং মোডে আপনাকে ক্লিক করতে হবে। আমি আমার পাওয়ার সেভিং মোডে ক্লিক করতেছি। তো দেখুন পাওয়ার সেভিং মোডে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। সেখানে দেখতে পারবেন এই যে পাওয়ার সেভিং মোড, আর এখানে দেখুন অফ করা, এখানে অফ করা আছে। তো পাওয়ার সেভিং মোডে আমি ক্লিক করলাম। পাওয়ার সেভিং মোডে ক্লিক করার সাথে সাথেই দেখুন আমার এখানে কিন্তু এই যে পাওয়ার সেভিং মোড, এটা কিন্তু অফ করা। আপনার ফোনেও পাওয়ার সেভিং মোডটি অফ করা আছে বন্ধুরা। আপনারা আপনার ফোনের পাওয়ার সেভিং মোডটাকে অন করে দেবেন। আমি কিন্তু আমার ফোনের পাওয়ার সেভিং মোডটাকে অন করে দিলাম। পাওয়ার সেভিং মোড অন করার মাধ্যমে আমার ফোনে কিন্তু এখন ঠিক খুব চার্জ কম কাটবে। মাত্র 10-12% চার্জ দিয়ে কিন্তু আমার 7 থেকে 5 ঘন্টা বা 5 থেকে 7 ঘন্টা চলে যাবে। আপনারা বুঝতেই পারতেছেন, তাহলে চার্জটা খুবই কম কাটবে। এর সাথে আপনাদেরকে আর একটা সেটিংস অন করতে হবে। শুধু পাওয়ার সেভিং মোড অন করলে কিন্তু এটা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অপটিমাইজেশন, আপনারা এই ডিফল্ট অপটিমাইজেশনে ক্লিক করবেন। আমি ডিফল্ট অপটিমাইজেশনে ক্লিক করতেছি। ডিফল্ট অপটিমাইজেশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন চার্জ অটো স্ক্রিন টাইম টু 50 স্ক্রিন, বা এই চেঞ্জ অটো স্ক্রিন অফ টাইম টু 50 সেকেন্ড, এইটাকে অন করে দিতে হবে। আমি কিন্তু এটাকে অন করে দিচ্ছি। তারপর নিচেরটা দেখতে পাচ্ছেন এখানে ডিজেবল ব্যাকগ্রাউন্ড স্ক্যান। তো এই ডিজেবল ব্যাকগ্রাউন্ড স্ক্যানটাকেও কিন্তু আপনাকে অন করে দিতে হবে। আপনার অবশ্যই আপনার ফোনে ডিজেবল ব্যাকগ্রাউন্ড স্ক্যানটাকে অন করে দিবেন। এবং এমন দেখতে পাচ্ছেন লোয়ার স্ক্রিন রিফ্রেশ রেট, এটা কিন্তু আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে। এটা অন করার মাধ্যমে আপনার ফোনে কিন্তু চার্জ খুবই কম কাটবে বন্ধুরা। তো আমি কিন্তু লোয়ার দ্য স্ক্রিন রিফ্রেশ রেটটা কিন্তু অন করে দিলাম, কিন্তু আপনারা ভুলেও কিন্তু এই যে উপরেরটা দেখতে পাচ্ছেন রিডিউস স্ক্রিন ব্রাইটনেস, তো এটাকে আপনি কখনোই অন করবেন না। তো এই 3টা অপশনটা অন করার মাধ্যমে আপনার ফোনে কিন্তু চার্জ খুবই কম কাটবে। তো এই 4টা অপশন অন করা সব মিলে পাওয়ার সেভিং মোড সহকারে আমি যে ডিফল্ট অপটিমাইজেশনে 3টা অপশন অন করে দেখালাম, এই 3টা অপশন সহকারে 4টা অপশন আপনার ফোনে অন করলে অবশ্যই আপনার ফোনে চার্জ খুবই কম কাটবে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত হন, তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।